আগে আমরা দেখেছি কিভাবে আমাদের ফারিয়াকে সাপ সাপান্ত করেছিল, হায় লাগবে হায় লাগবে। আজকে কিন্তু সেম থিং ম্যান্ডিকেও করলো, ম্যান্ডিকে প্রচণ্ড সাপ সাপান্ত করলো তার ওয়ান অ্যান্ড অনলি ছর্দি ভাই। হ্যাঁ, জীবনও যেন তোর ঘুম না আসে, তুই যেন ঘুমের জন্য এভাবে কাতরাতে পারিস। চিন্তা করো, একটা মানুষ যদি কাউকে একদিনের জন্য বোনের মতো দেখে থাকে বা বোন ভেবে থাকে, সে কি এরকম কথা বলতে পারে? হ্যাঁ, এইরকম বিষাক্ত যে কিনা আবার টক্সিসিটি নিয়ে বলে কাকে? আমাদের ফারিয়াকে। তো এরকম বিষাক্ত মহিলারা বা মেয়েরা অনেক কিছুই করতে পারে। এবং পুরো লাস্ট পার্টটায় শুধুমাত্র সাপ 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 মানে অভিশাপ দিয়ে গেল, তুই যেন ঘুমাতে না পারিস, তোর যেন ঘুম উড়ে যায়, তুই কেন ঘুমাতে পারিস না। কিসের জ্বালা, কিসের জ্বালা? আসল সত্য কথাটা, একদম রিয়েল জেনুইন ট্রুথ বেরিয়ে এসেছে, একদম পুরো সত্য। চিরদিন তুই লোকের চরিত্র নিয়ে বলেছিস, নিজের চরিত্রটা ঘেটে করে রেখেছিস, কিন্তু প্রুফ ছিল না। আর যারা তোর পাশে আছি, সাথে আছি, পাশে আছি, সাথে আছি, ওরা যদি বুর্বক হয় তাহলে কিচ্ছু করার নেই। আমি ভিডিও শুরুতে 2 মাস আগেই বলেছিলাম, যখন ঘটনা শুরু হয়েছিল, যে ওর বর ভোদাদা সব জানে। ওই যায় ভোদাদা, লাল জুতা পায় ভোদাদা যায়। কার বর? যার বর পুলিশের গুতানি খায়। হ্যাঁ, বলেছে না সমু অকর্মণ, হ্যান ত্যান, ওকে কেউ চেনে না, কেউ জানে না, সবাই সমুকে চেনে ওর বউয়ের জন্য। এক্স্যাক্টলি। আর আমাদের ভোদাদাকে সবাই চেনে ওর বউয়ের জন্য। একটু ফারাক। সমুর বউ হ্যাঁ কুকর্ম করেছে, এটা তো অস্বীকার কোনো জায়গা নেই, 3 বছর আগে করেছে। তারপর বড় ব্লগার, ভাইরাল হয়েছে। আর তার বউ না খাইয়া না ধুইয়া মানুষের পিছে একদম হাত পা না ধুয়ে পড়ে গেছিল। তারপর সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, পুলিশের ধাতানি গুতানি সব খেয়ে একদম রমরমা হয়ে গেছে। তো বোদাদা, বলেছি না, বোদাদা সমস্ত ভিডিও দেখে। ম্যান্ডির লাস্ট যে একটা রেকর্ডিং, যে হ্যাঁ তোকে দিয়েছিলাম তো, এটা নাকি শুনেই বলেছে এটা রিসেন্ট করে বলি, ও বোদাদা এটা তো আপনি তো ভিডিও মানে রেকর্ডিং শুনে বুঝতে পারেন যে কোনটা এক্ষুনি করেছে, কোনটা আগের রেকর্ডিং ছেড়েছে। তাহলে এই যে ওর বিয়ে হইলে আমি উলুম থুলুম কইরা ঘুরুম, এটা শুনে বোঝেননি? ভাগনার সাথে রিলেশনটা আপনার বউয়ের কত দূর বুঝেছেন। তার জন্যই তো বলেছে ছাই চাপা আগুন, এখন কিচ্ছু হবে না। মানে ওই আগুনটা লেগেছিল, পুড়েছিল, ফ্ল্যাটে গেছিল, তারপর বুজুং বাজুং করে মানানো এবং মেনে নেওয়া হয়ে গেছে, তাই আগুনটা হয়ে গেছে ছাই চাপা। আপনারা দেখবেন যতগুলি এখন কেস আমরা দেখতে পাই এরকম মামি ভাগনা, তারপরে যখন লাস্টে একটা অন্যরকম রূপ নিয়ে নেয়, তখন দেখবেন পরিবারের লোকরা কিন্তু বলছে আমরা জানতাম, মিটিং হয়েছিল, আমরা জানতাম, অনেক বোঝানো হয়েছিল। হ্যাঁ, এরকম করে কিন্তু হয়। মানে পরিবারের লোকরা না জানলে পরে কখনোই পরকীয়া হয় না। কিন্তু আমাদের সহ ক্রিয়েটার অনেক সময় বলে ওই অমুককে বলবো, ওই তমুককে বলবো। আমি সবসময় বলি যে বাড়ির লোকরা জানে, বাড়ির লোক এবং বোদাদা খুব ভালো করে জানে এবং খুব ভালো করে মেনে নিয়েছে। কেন মেনে নিয়েছে? দেখো, সুপ্রিম কোর্টের কেস যদি হেরে যায়, যদি কোনো কিছু হয়, কার হবে? এই মামির হবে। কোনো অন্য জায়গা থেকে ধাতানি গুতানি কার হবে? মামির হবে। যদি কোনো কিছু খারাপ হয় কার সাথে হবে? মামির হবে। বোদাদা কিন্তু কোথাও নেই। মামিকে যদি কোনো মামার বাড়িতেও নিয়ে যায় তাহলে বোদাদার কোনো আপত্তি নেই। ওনার পায়খানা, ওনার কিচেন তো হয়ে গেছে, সাথে যে দোকানটা খুলেছে সেই দোকানটাতে কিভাবে মাল আনা নেওয়া মোটামুটি একটা এস্টাবলিশমেন্ট গড়ে দিয়েছে, তাই ওনার কোনো আপত্তি নেই। ধাতানি গুতানি যা কিছু হবে মামির সাথে হবে। ওনার তো কোথাও কোনো নাম নেই, কোনো জায়গায় ওনার সহিসাবদ নেই। এমনকি বউকে যখন মানুষের বড়রা সাথে যায়, অন্যান্য ক্রিয়েটারদের বড়রা সাথে গেছে, খবর পেয়েছি যে হ্যাঁ সঙ্গে জানিস তো হাজব্যান্ড ছিল, বা অনেক জায়গায় বড়রা গেছে, কিন্তু বোদাদা কিন্তু কোনো জায়গায় ওকে অ্যাকম্পানি করেনি। ও বরং অন্য সহক্রিয়েটারদের সাথে এসব জায়গাতে গেছে। বোদাদার মতো চালাক, ইস, ডিম, সোনার ডিম পারবে বউ, খাবো আমি, কিন্তু সেই বউয়ের সাথে কোনো রকম কোনো জায়গায় সাথ আমি দেব না, তোরটা তুই করে খা। এরকম অবস্থা। তো যাই হোক, মামির আজকের ভিডিওতে আবার সেই আমার কোনো জিনিস আমি কখনো দেখাইনি, কখনো বুঝতেও, দেখো ওর লাইন, কখনো বুঝতেও দেইনি, তাই এইরকম কোনো জিনিসের উত্তর আমি দেব না। আরো বাকি আছে ভিউয়ার্স। তোমরা সত্যি মানুষ তো, তোমরা সত্যি ম্যারিড তো, তোমরা সত্যি ছেলে মেয়ের মা তো, তোমরা সত্যি
সত্যি অ্যাটলিস্ট মাধ্যমিকটা পাশ করেছো তো? এই প্রশ্ন জানতে ইচ্ছা করে। পরিষ্কার বলে দিয়েছে, আমি বুঝতে দিইনি আর দেব না। তাহলে আমি কেন আমার এই প্রশ্নের উত্তর দেব? আর ভোদাবাবু যেই মেইল ভয়েসগুলি, মেইন ভয়েস সঞ্জয় ছেড়েছে, শুনেছেন তো? 4 বছর ধইরা একই জায়গায় দাঁড়াই আছে। হ্যাঁ, ও বৌদিবাজ না, ও ওইসব না, বলছিলাম তো ফারিয়ার সাথে। এগুলি শোনার পরও ভোদাবাবুর কোনো রিয়াকশন নেই। ভোদাবাবু যে এগুলি শোনে আজকে একটা ভিডিওতে 2 বার বলেছে, কারণ ওই মল্লিকার ব্যাপারটা নিয়েও বলেছে। হ্যাঁ 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 বলেছিল তো যে মল্লিকা আসলে আর বাড়ি থেকে যেতে চায় না। আমার ভিডিওতে শুনেছে, তুমি ঠিকই তো বলেছো। মানে সব বললাম না, ভোদাবাবু অফিসে গিয়ে কোনো কাজ করে না, তার জন্যই তো ওনার কোনোদিনও জীবনে উন্নতি করতে পারেনি। আবার 3 বার চাকরিও চলে গেছে। একটা মানে চুন চুনকের একটা পাত্র দেখে ওর বাবা ওকে বিয়ে দিয়েছিল। সত্যি কর্মঠ বাবার কর্মঠ মেয়ের জামাই। হ্যাঁ, যে বলি অক্ষম বাপের অক্ষম মেয়ের জামাই। তো তারপর চলে এসেছে ফারিয়া। এখন ফারিয়ার নাম হয়েছে চোর, আর ফারিয়ার বর পম্পমের নাম হচ্ছে লুচ্চা। পম্পমের ক্যারেক্টার খুব খারাপ, লুচ্চা, মহিলা দেখলে ফ্লার্ট করে। তো তুই জানতি পম্পম লুচ্চা, পম্পমের ক্যারেক্টার খারাপ। তাহলে কেন তুই পম্পমের সাথে বাইকে বসে এই ফারিয়ার শরীরে বিশাল গন্ধ, সেই গন্ধওয়ালার ভোটকা গন্ধ বলেছিস, সেই গন্ধ শুনতে শুনতে রেজিস্ট্রি অফিসে গেছিলি? কি সেই মোহ? ম্যান্ডির বাড়ির পটিতে বিশাল গন্ধ, সেই গন্ধ শুনতে শুনতে তুই পটি করেছিস নাক টিপে। ম্যান্ডির বাড়ির কড়াই বিশাল নোংরা, ম্যান্ডি বিশাল গিদর, ডাল চাল ধয় না, তারপরও কতবার খেয়েছিস? হ্যাঁ, কতটুকু নির্লজ্জ, কতটুকু ঘৃণাপিত্তাহীন মানুষ হলে পরে নোংরা দেখা সত্ত্বেও, জানা সত্ত্বেও একবার না কতবার খেতে গেছিস? হ্যাঁ, তারপর এই ভোটকা গন্ধ থাকা সত্ত্বেও তোর বাড়িতে কতবার এনেছিস? এবং আবার তুই ওকে আনার জন্য রিকোয়েস্ট করেছিলি, যখন তুই দার্জিলিংয়ে গেছিলি তখনও রাজি হয়নি। তুই কি বলেছিলি? আমি এমন পর্যন্ত বলেছি ভিউয়ার্সরা, তোর বাড়িতে যদি পোষ্যকে রাখতে না পারিস, তুই আমার ঘরে এসে থাক। তোর ঘরে থাকলো হলোলে, তোর খাটে ঘুমালো হলোলে, সারা ঘরে ওই ভোটকা গন্ধ ছড়িয়ে গেল হলোলে, তো এটাও তোর গ্র্যান্ড ছিল, টিকমার্ক ছিল। হ্যাঁ, এই গন্ধ শুনতে কেন? কিসের জন্য? কিসের জন্য? তোর নিজের একটা দামরা মার্কা বোন আছে, মা আছে, বাপ আছে, আরেকটা বোন আছে, থাকতে আরেকটা মেয়ে, আর যার বরের চরিত্র এত খারাপ, তোর দিকে ইনটুকি লুকুলু নজরে তাকাইয়েছিল। হ্যাঁ, তোর ধারণা তুই আসলে সেলফ অবজেসড। আচ্ছা, তুই ভালো ইংলিশ বলিস না? টক্সিসিটি, তুই সেলফ অবজেসড পারসন, বুঝলি? তুই তোর ধারণা তুই সব কিছু জানিস, সব কিছু বুঝিস, সব দিকে ভালো। আসলে তো কোনোটাই না, বিগ জিরো। তোর তুই একটা ক্রিয়েটারকে দেখা, একজনকে দেখা, তোর মতো এমন হাজব্যান্ড আমাদের না 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 চাকরি টাকরি নিয়ে বলছি না, দেখতে একজন, যাদের যতজনকে দেখেছিস, হ্যাঁ যাকে দেখিস যতজনকে, একজনের বরকে দেখা, একজনের বরকে দেখা, তোর বরটা মতো নিষ্কর্ম। কারোর এমন দেখা পরিবার, মা বাবা, যে তোর মার মতো মেয়ের অসুখ হোক বিসুখ হোক তোর কাছে থাকতে চায় না। যাদের মারা চলাফেরা করে, যাদের মারা হাঁটাফেরা করতে পারে, তোর মার মতো একজনের মা আছে আমাদের? কারোর মা আছে? যাদের মা আছে, কারোর মা আছে? তাহলে তুই সবচেয়ে বেশি আলাদা না? কারণটা কি? আর তুই বলিস আমার মতো। অ্যাকচুয়ালি সেলফ অবজেসড, তুই ভালো করে জানিস তোর কিচ্ছু নাই, তাই নিজেকে আমি বড়, আমি বড়, আমি ভালো আছি ভাব দেখাস। তুই বলছিস না তুই ঘুমাতে পারিস, কারণ কি জানিস তো, তোর পুরোটা জারিলাপান, জাহার, বিষ তুই এসে চ্যানেলের মাঝে বসে উগলে দিস। তুই যেইভাবে আজকে পমপমকে বকেছিস, আজকে না 2 দিন আগে, যেই রাফনেস নিয়ে মাইগা হ্যান করে যেভাবে বকেছিস, সত্যি কথা যদি পমপমের আজকে কোনো ক্ষমতা থাকতো, ক্ষমতা মিন্স আর্থিক বা বাকি দিক থেকে, তোকে ছেড়ে দিল না হলে, তোকে একটা সুপ্রিম কোর্ট শুধু কনিরা দেখিয়েছে। এমন কত সুপ্রিম কোর্ট দেখানোর মতো তোর চরিত্র নিয়ে কিছু না বলে, নাম উল্লেখ না করে তোর গায়ে ফসকা পড়ে গেছে, কারণ সত্য কথা। আর ফারিয়ার মা কবে দেখিয়েছে রে ফারিয়ার মার চরিত্র খারাপ? হ্যাঁ, কবে? সব জায়গায় ভ্রমণ করে ফেলেছে ফারিয়া, মানে পমপমের সাথে ফারিয়া রিলেশনটা অনেকটা ক্লোজ হয়ে গেছিল, সেটা ইনডাইরেক্টলি বললি। আর যার সাথে ক্লোজ রিলেশন হয়েছিল সেটা তোর বিয়ে হয়েছে, আর তুই তো বিয়ের পরও অন্য জায়গাতে সন্তানের সাথে মা হয়ে বিছানা, কটা মা পারে রে সন্তানের সাথে একটা বিছানা শেয়ার করতে? তোর মতো কোনো মা পারে না। সেখানে
তুই ফারিয়ার রোজ বলিস না বিয়ের আগে প্রেম তাহলে কি ওরা ওদের মেয়েকে এগুলি শেখায়? এটা বলিনি আমি। একটা আনমেরিড মেয়ে যখন ব্রেকআপ হয়ে গেছে, রাগের বশে, রাগের জিদ্দে, যেরকম ছেলেরা দেবদাস হয়ে যায়, তখন মেয়েরা দেখ তোকে ছাড়া আমি ভালো ছেলে পাই কিনা। আর সত্যি যদি সেটা হতো না, ওই সানি যদি থাকতো ওর জীবনে, তাহলে ওর মা বাবা খুশি হতো। কারণ সানি ওর ধর্মের ছেলে ছিল। যে ছেলের সাথে 7 বছর ধরে সম্পর্ক ছিল, তার সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পরও সে তাকে ভুলতেও পারেনি, ছাড়তেও পারেনি। তোর ফাদা পাতে ফোকলার কাছে বা তোর ভাগনার সাথে একটু হলো কথা বলতো, কিন্তু কিন্তু করেনি। কারণ ওর মন, ওর তন, তুই বলছিস না ও ভালোবাসি ভালোবাসি, 2 বার ব্রেকআপ হওয়ার পর ওরে বাবা আমি হলে তক্ষুনি ব্রেকআপ। আর তুই হলে ব্রেকআপ, তোকে তো কোনো নেবেই না, তোকে তো কোনো ছেলে প্রপোজই করবে না। তোর স্যার আমাদের কিছু আছে? 2022-এর ভিডিওগুলো দেখিস তো মুখটা কেমন? ইদানিং একটুখানি বয়সের জন্য, এটা হয় হরমোনের জন্য, বয়স হলে 40 ঊর্ধ্ব মেয়েদের একটু মোটা। এখন দেখ না আমি কতটা মোটা যাচ্ছি, আমি তো আরও বেশি বয়সের দিয়েতে হয় হরমোনের চেঞ্জে। এখন একটু মোটা হওয়াতে শরীরে একটু মাংস লেগেছে। 2022-এ বা তার আগে তোর শরীরটার মধ্যে কিছু ছিল? তোকে দেখে কোনো মানুষ, কোনো ভদ্র মানুষ কোনো ফিলিংস আসবে? অসম্ভব। তুই কতটা নোংরা হলে একটা ছেলে যে তোর দিকে নোংরা চোখ দিয়েছে বা নোংরা ভেবেছে, জানা সত্ত্বেও তার সাথে তুই বাইক চড়ে যেতে তো দ্বিধাবোধ হয়নি? চূড়ান্ত নোংরামি। হ্যাঁ, তুই জানতি কেন? তোর মা মানছে না, আমি যাব না। কি এমন আছে তোর ভেতরে সমস্ত লোকের পাপ কাজে তুই সাথ দিস? নিজে একা পাপ করে তোর হয় না। হ্যাঁ, ওর মা মানেনি, এটা ও দেখে নেবে, বুঝে নেবে। তুই কেন সেখানে ঝাঁপিয়ে পড়লি? এখানে তোর কন্টেন্ট ছিল না, এখানে ছিল তোর পোষ্য রাখাটা আর তোর গোপন কাজগুলি করার জন্য ফারিয়া তোর সাথ দেওয়ার জন্য। তুই যেতি বেঙ্গালোরে আর বললি হলে ফারিয়ার বাড়িতে আছিস, বা যেতি অন্য জায়গাতে বললি হলে তুমি একটু বল। তোর হচ্ছে এইরকম নোংরামি করার। হ্যাঁ, ওই যেমন কাকে বলে রেখেছিলি শিলিগুড়িতে তোর জন্য ঘর দিয়ে রেখে রাখার জন্য, এরকম নোংরামি করার জন্য। তুই বলছিস ফারিয়ার বাচ্চা গ্রোথ নিয়ে, ফারিয়ার বাচ্চা হওয়ার আগে তুই চাসনি ফারিয়া মা হোক। হ্যাঁ, যেহেতু পিসিওডির প্রবলেম ছিল, যাতে কোনো অবস্থাতেই ফারিয়া মা না হোক। মা হয়ে গেল, এখন তুই ওকে কিভাবে দমিয়ে রাখবি? তুই মা হবি, তোর বাড়ি নেই, ঘর ভাড়া মনে পড়ে। তারপর যখন ও দেখালো যে ও ঘর তুলবে, ও মা এখন তুই প্রেগনেন্ট, এখন তুই ঘর তুলবি, চাপে পড়বি না? লে হালুয়া রাধা কাবি শ্যাম কাবি মীরা কাবি শ্যাম। নিজে বলছে তুই মা হবি, ঘর ভাড়া, আবার যখন ঘর তুলছে ও মা প্রেগনেন্ট না, এখন সব কিছু হয়ে গেছে, এখন হচ্ছে বাচ্চার গ্রোথ নিয়ে তোর চিন্তা করতে হবে না। তোর তোর ছায়া থেকে বাচ্চাটাকে দূরে রাখলেই হবে, বুঝলি? না 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 না, অন্য কোনো নিয়ে আমি কথা বলি না, কারণ অন্য কিছু নিয়ে বলি না। তুই বিষাক্ত, বললাম না, তুই 10 বাচ্চার মার ঘরে গেল, সেই ঘরে আজকে তোর বরের জীবনে যে কিচ্ছু নেই, পাড়ার লোকের কাছে মুখ দেখাতে পারে না তোর বর। সম্মুখে তো সবাই চেনে পাড়ার লোক বউয়ের জন্য। আর তোর বর তো যেই ঘরে জন্মেছিল, একটা টিচারের সন্তান হয়েছিল। মানুষ গড়ার কারিগর বলা হয় শিক্ষককে। সেই শিক্ষক মানুষ এতটাই ব্যর্থ, না নিজের ছেলেকে পেরেছে, না নিজের নাতিকে পেরেছে, না নিজের মেয়েকে পেরেছে। মেয়ে নিজের ছেলে এরকম নোংরা কাজে লিপ্ত জেনেও মেয়ে কিছু বলছে না, কারণ মরার আগে বাপ মা নাতির মুখ দেখবে। উফ বাবা, তুই কি বলেছিস? আমি কতটুকুন কাকে নিয়ে বলবো, কি বলবো, এটা সম্পূর্ণ তোর ব্যাপার। ঠিক বলেছিস। ঠিক তেমনি আমরা কতটুকুন তোকে নিয়ে বলবো, সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার। তোর ফারিয়ার মার চরিত্র খারাপ, তুই দুনিয়ার লোকের চরিত্র কুপি নিয়ে দেখিস, আর তোর চরিত্র জল জল করছে, একদম চার্জ লাইটের মতো, টিউব লাইটের মতো, বুঝেছিস? ফারিয়ার মা এমন করে চরিত্র দেখিয়েছিস তুই, তাই তো? আর তুই ফারিয়ার মার চরিত্র ফারিয়ার মা দেখিয়েছিল, তুই কেন বলছিস? ক্লিপ চুরি ফারিয়া দেখিয়েছিল, জুতো ছেঁড়া পোষা দেখিয়েছিল। তুই লোকের সাথে মিশিস শুধুমাত্র তোর নিজের কোনো ট্যালেন্ট নেই। এই তথ্যগুলি আনবি, এনে ভিডিও করে খাবি। আর তোর হাতে 3টা কন্টেন্টে আছে, ম্যান্ডি, ফারিয়া আর টিনা। বাকি কাউকে নিয়ে তুই করতে পারবি না। করলে তোকে ধাতানি গুতানি দিয়ে যে প্রশাসনের কাছে পাঠাবে, এবার ওরাই তোকে এই চ্যানেলটাও বন্ধ করে ছাড়িয়ে দেবে, বুঝলি? আর ম্যান্ডিরা তো পারবে না, কারণ ওদের ওরকম পার্সোনালিটি নেই বা ওরকম। আর ঠিকই তো, কেন কোর্ট কেসে টাকা নষ্ট করবে? এটা আমিও সমুখে বুঝিয়েছিলাম যে কেন তুমি উকিলকে টাকা দেবে, উকিলকে টাকা বোকারা দেয়। তারপর তুই ফারিয়ার বাচ্চাকে এত অভিশাপ দিলি, গ্রোথ হবে না। তুই কি করে জানলি ওরা দিনের বেলা কন্ট্রোভার্সি ভিডিও দেখে? হ্যাঁ, তুই কি করে জানলি? আর দেখলে কি ক্ষতি আছে? ও
সব বিষাক্ত। তোর এখানেও হিংসামি, ও মা বিষাক্ত যাচ্ছে, তাহলে তো আমার বিষটা কমে যাবে। তোর মতো টক্সিক পিপল থাকতে এর থেকে বেশি টক্সিসিটি কারণ হতে পারে? ভাবতে পারিস? ওরা দিনের বেলা কন্ট্রোভার্সি ভিডিও দেখছে, তোর খুব ইসে লাগছে না? পারিসনি ফারিয়াকে পিষে মেরে ফেলতে, পারিসনি চ্যানেলটাকে শেষ করে দিতে। তুই সবার শেষ কামনা করতে করতে নিজেই ফুরিয়ে যাচ্ছিস সব দিক দিয়ে। আচ্ছা, কে বাচ্চা কোলে নেবে? ওর বাচ্চা ও বুঝে নেবে, ওর বাচ্চা বুঝে নেবে। আমরা বলি তুই কেন তো পোষ্যটাকে এরকম বাসি মাংস সিদ্ধ খাওয়াস? তোর তো ভীষণ মাতৃপ্রেয়ার, ভীষণ মাতৃসুলভ ব্যবহার। একটা পোষ্য এনেছিস তাও কন্টেন্টের জন্য, সেটাকে তুই রোজ দিন সেদ্ধ মাংস খাওয়াতে পারিস না, এক দই ভাত গিলাস, আর না হলে নিজেই বলেছিস মাংসটাকে 2 দিন 3 দিন সিদ্ধ করে খাওয়াস। তোর কাছে মাতৃত্বর জ্ঞান আমরা নেব? আমরা 3 বেলা গরম গরম করে বাচ্চাকে ভাত খাওয়াতাম। তোর দ্বারা হবে? তুই সংসার করা শিখাস, তোর দ্বারা সংসার করা হবে? তুই 3 বেলা রান্না করতে পারবি? হ্যাঁ, 3 পদ করে তোর দ্বারা হবে? তুই কিছু রান্না করতে জানিস? কি ভালো ইন্ডিয়ান, কি আট পরে আগেকার দিনে রান্না, কি কন্টিনেন্টাল তুই জানিস? ভালো করে বিরিয়ানি, ভালো করে পিৎজা, যেগুলো সব কিছু ঘরে করা যায় তুই জানিস? আর তুই পারবি? ওই এক কচু শাক রান্না করেছিলি, এমন করতে করতে তোর দ্বারা কিচ্ছু হবে না। জিরো, ইউ আর এ বিগ। তোর জীবনটা শূন্যতে শুরু, শূন্যতে শেষ। খুব কম মহিলার হয়। তুই জন্মের পরে তুই দারিদ্রতাতে বড় হয়েছিস, সারা জীবন কষ্টে গেছে, এখন তোর মাঝে এখন শুধু আমি কেন পেলাম না, আমার নিজের 2টা মা বাবার বোনও আমার থেকে ভালো আছে। অন্য মানুষ তো দূরে থাক, তোর আপন মা বাবার পেটের, মার পেটের বাবার ওরসের যে 2 বোন তোর থেকে ভালো থাকবে। সেখানে তোর যেটা আহাকার, এই আহাকারটাই তো তোর সবচেয়ে বেশি। হ্যাঁ, সারাদিন এই টক্সিসিটিটা ছাড়িস, জাহার জাহার, তারপরে কাইতে ঘুমাই থাকিস, বুঝেছিস? লোককে অভিশাপ দিচ্ছিস। তোর মতো যদি বেহায়া নির্লজ্জ মানুষ হলে ঘুমাতে পারতো না। কোথায় কখন পুলিশ দৌড়ানি দেবে, কোথায় কেসের কোর্টে কেস উঠবে চিন্তা করলো হলে। তোর তো চিন্তা ভাবনা নাই। কি হবে পুলিশ ধরে নিয়ে যাবে, কি হবে মেরে দেবে, তুই যায় আসে না তো কিচ্ছু, আগেও নাই পিছেও নাই, কোনো চিন্তা ভাবনা নাই। আচ্ছা, তুই কি বললি? তারপরে শুরু হলো ম্যান্ডিকে নিয়ে ভিডিও। ম্যান্ডিকে নিয়ে তুই জ্বলবি, কিন্তু জীবনে তুই কোনোদিনও ম্যান্ডির মতো হতে পারবি না। পারবি? অসম্ভব। ম্যান্ডি বিয়ের আগে যেভাবে বাবা মার আদরের মেয়ে ছিল, বিয়ের আগে বাবা বাজারে যাওয়ার আগে বলতো বল কি আনবো, তুই এগুলি পেয়েছিস? তোর জীবনে 37 বছরটা নাই করতে চলে গেছে। আরও যদি 30টা বছর বাঁচিস কি হবে? ম্যান্ডি তো অলরেডি 34 বছর, মাঝখানে 4-5টা বছর বাদ দিয়ে ধরে নে 28-29 বছর যেই আরাম আয়েসে কাটিয়েছে। তুই পারবি? 37 চলে গেছে, আগামী 30 বছর যদি তুই মলেরও মালিক হোস, তাও তুই ওর মতো পারবি না বাঁচতে, পারবি না। তোর তো বয়সটাই চলে গেছে, তাই না? ক্ষুধা তোর কোনোদিন কোনো দিকের ক্ষুধাই মিটবে না, মেটাতে পারবিও না। চোখের সামনে যখন ভাগনা টুকটুকে বউটা নিয়ে ঘুরে বেড়াবে, তুই দেখবি আর চলবি, কিন্তু বলতে পারবি না আমি কোথায়, পারবি না। সেই মুহূর্তগুলি মনে করো, পারবি না। বুঝতে পারছিস? আহারে, তোকে দেখলে রাস্তার কুত্তা বিড়ালগুলিও কাঁদবে, বুঝলি? তোর জীবনটা হচ্ছে এরকম। তো তারপর তুই কি বললি? অনলাইনে কেন জিনিস আনে ম্যান্ডি, ক্ষমতা আছে, যেটা তোর নাই। পারে না? কুইরাটা বাজার করে আনতে পারে না? হ্যাঁ রে, তোর বোর পারে না টাকা দিয়ে একটা বুলেট কিনতে? পারে? এই জং পড়া সাইকেল নিয়ে, বউয়ের টাকা স্কুটি নিয়ে ঘুরে, তাও বউ উঠতে দেয় না, ভাগনার সাথে করে করে একটুখানি স্কুটি শিখেছে, তো পারে না তোর বর? আর অনলাইনে জিনিস খারাপ তুই রোজ বলিস, তা তুই অনলাইনে জিনিস বিক্রি করিস কেন? সবার আগে তো তোর ভিউয়ারদের এই জায়গা ধরা উচিত যে অনলাইন খারাপ, অনলাইনে চোখে দেখা যায় না, অনলাইনে কাপড় ছুঁয়ে বোঝা যায় না, কালার বোঝা যায় না, আর বাকি অনলাইনে আমরা ফেরত দিতে পারি। হ্যাঁ, অনলাইনে জিনিস খারাপ, অনলাইনে হ্যান্ড খারাপ, তাহলে অনলাইনে এত অ্যাপ হলো না হলে তুই কি বুঝবি জীবনে আরামের মূল্য? তুই কি বুঝবি ঘরে ঘরে এসির মূল্য? তুই কি বুঝবি গাড়ি চড়ার মূল্য, পার্সোনাল কার? তুই কি বুঝবি রেল সীতাহার পরার মূল্য, যেটা ম্যান্ডির আছে? তুই কি বুঝবি? আরে দূর, তোর কবে রিয়েল সীতাহার হবে? ওই আবার যে ডিজিটাল ভিখারি করতে বসিস তাহলে যদি কিছু হয়, বুঝেছিস? তো সেখানে তুই বলছিস
যে এই অকর্ম, এই তোরটা তো খুব কর্মঠ ছিল রে, তোরটা তো কর্মঠ ছিল। বলি তোকে এইভাবে বসিয়ে দেয় কেন লোকের জন্য বিষ জেরিলা নাগিন হয়ে জাহার উগালতে? পেটে ভাত দেওয়ারও তো টাকা নেই, গরম জল করার পয়সাটাও নেই, তার জন্য কই আনে। তো এইবার বলতেছি, তুই কি বললি? ম্যান্ডি, কে একজন লিখেছে কমেন্ট সেকশনে, ম্যান্ডি হুলের এখন ভিডিও দেয় না, তার জন্য ম্যান্ডির আর ঘুরতে যেতে ইচ্ছা করে না। এবং রাইট। এবার বলি, এই ঢেমনি, যে যেমন ঢেমনি জগৎ দেখে তেমনি, তোর বাণীগুলি তোকে চলবো। তো বলি, তুই বলেছিলি যে ম্যান্ডি হুলেরকে দেখবে বলে বাইকে করে ঘুরতে যায়, এবং হুল ভিডিওর আগেও আমরা জানি ম্যান্ডির রেগুলার 2022, 23, 24, 25 আগেও রেগুলার বাইক কেনার পর থেকে ঘুরতে রেগুলার যায়। তখন তুই বলতি ম্যান্ডি ঘুরতে যায় এর জন্য যে কোথাও যদি একটু রানাঘাটে দেখলে দেখা, যখন ভিডিওতে না তখনও তুই বলেছিলি এদিক ওদিক দেখা যায়, এবং একবার দুবার নাকি ক্রসও করেছে, এবং ওর দিকে নাকি ফিরেও তাকায়নি। বলি এক মুখে তুই সত্যিই এক বাপের মেয়ে তো? না, তোর মার কাছে বেশি অনেক বাপ আসবে না, তুই এক বাপেরই মেয়ে, এটা আমি শিওর। মানুষ বলে, আমার সহকেটারা বলে, কিন্তু আমি জানি তুই এক বাপের, কোনো দুই বাপ না। কেন বলতো? কারণ তোর মার কাছে 2-3টা বাপ আসতেই পারে না, যা কনস্টিটিউশন মার্কা মুখ আসতে পারে না। হ্যাঁ, আচ্ছা, তো সেখানে দাঁড়িয়ে তো ম্যান্ডি তুই বলেছিলি যে ও হুলকে দেখতে যায়, তারপর যখন বলি গাড়ি দিয়ে ঘুরতে যাচ্ছে না, ও গাড়িতে গেলে তো দেখা যায় না, বাইকে গেলে দেখা যায়। তুই বলিস মেয়েকে পড়াতে বসে, এটা কেমন ধরনের রে? এটা মেয়ে রেখেছিস না বেবিসিটার রেখেছিস? রোজ দিন বিকেলবেলা কে ঘুরতে যায়? এবার তুই বল কোনটা ঠিক? ম্যান্ডি আগে ঘুরতে যেত হুলকে দেখার জন্য রেগুলার, এখন তুই বলছিস হুল ভিডিও দেওয়ার আগের থেকেও তোর মতো আমরা ওইটা খেয়ে, ওই লেমন খেয়ে ভিডিও করতে বসি না। ওই ভিডিও কদিন দিয়েছে যখন তুই চড়াও হয়েছিলি, তখন তুই তো বোধহয় ওকে আনিয়েছিলি। যাই হোক, সেখান থেকে তোর সাথে তো সব এই থার্ড পার্টি অ্যাপগুলির মিল থাকে তো, যেমন ফোকলা, হুল, দিদি হ্যাঁ বলছিল না, জিজি করছিল। তো বলি, তুই বললি ম্যান্ডি ঘুরতে যেত যদি কখনো কোথাও কোন ফাঁকে ফোক করে দেখা পায়, ভিডিও করার আগেও যেত। তুই বললি যে কোন মা এইভাবে মেয়েকে পড়তে বসে ঘুরতে যায়। তুই বললি ও ঘরের বাইরে এর জন্য যায় বাইরে গিয়ে ফুকতে। এখন তুই বলছিস যেহেতু ও ভিডিও দেয় না তাই ও বাইরে যায় না, কারণ ও কোথায় ঘুরে জানে না। এবার বললাম না, শোন, এইসব খেয়ে টেয়ে না ভিডিও করতে বলবি না, বসবি না, কারণ তুই যে কথাটা বলিস কথাটা রাখতে পারিস না। নিজেকে তুই রানী বলিস, কিন্তু রানী কাকে বলে, ক্লাস টপার কাকে বলে, সব কিছু মনে রাখে। তুই বলেছিলি, আর তোর ভিউয়ার্সরা ইয়েস ইয়েস ইয়েস, সূর্য পশ্চিম দিকে উঠে ইয়েস, এই হাতের ঘরে মশা হয় ইয়েস। তুই বলেছিলি হুলকে দেখার জন্য রোজ খুঁজতে হুলকেও যায়। এখন তুই বলছিস হুল তো এতদিন ভিডিও দেয়নি। হুল কদিন ভিডিও দিয়েছে? হার্ডলি এক মাস, তাও তোর প্ররোচনায়। সেখানে দাঁড়িয়ে এখন তুই বলছিস হুল ভিডিও, আরে 15 দিন আগেও তো রেগুলার ঘুরতে, তখনও তুই বলতি রোজ বিকালে ঘুরতে যায় কারণ ফুকতে যায়। ও এখন ঘরের জন্য এটা পরিষ্কার ওটা পরিষ্কার এত কাজ করছে, টায়ার্ড হয়ে যাচ্ছে, এতে যাইছে না। শোন, সকালে একটা বলিস, ভুলে যাস। এইসব বাসি খাওয়ার খেয়ে খেয়ে কদিন আর ব্রেনটাকে চালাবি, আর লোককে সাপ দিতে থাক। শুনেছি অন্যকে অভিশাপ দিলে নাকি নিজের গায়ে পড়ে, দেখ তোর গায়ে কবে পড়ে। ঠিক যা কণিকাকে বলেছিলি প্রত্যেকটা জিনিস আজকে তোর জন্য করে সামাজিক মাধ্যমে এনেছিস। ওই ছোট্ট বাচ্চাটার ডিএনএ টেস্ট করতে গেছিলি, তুই চেষ্টা করেছিস অন্য জায়গার মাল এনে কাকের বাসায় কোকিলের ডিম বড় করতে, সেখানেও তুই আনসাকসেসফুল হয়েছিস, বুঝলি? তার জন্যই ফ্ল্যাটে গেছিলি, ওইখান থেকে নিয়ে এসে বলবি টুকটাকের জন্য হয়নি, বাড়ি ছেড়ে গেছি, এখানে এসেছি, হয়ে গেছি প্রেগনেন্ট। হ্যাঁ, তো সেখান থেকে সেটা পারিসনি। তুই বলেছিলি একটাও আমাদের কথা না, কারণ তুই জানিসই না, তুই রেগুলার বলতি খেয়ে থাকে উল্টে থাকে। এখন দেখ পুরো ওয়াইটি জানে ইউ আর এ গ্রেট ... বুঝলি? যত পার সমুকে হিংসা কর, সমুর যেটুকুন আছে তার 1%ও তোর বটটার নেই। তবে হ্যাঁ, শেয়ারিং ইজ কেয়ারিং, এটা প্রথম দিন থেকেই বলেছিলাম। মামা ভাগনাকে সৎ হিসাবে মেনে নিয়েছে, আজকে তুই প্রুফ করে দিলি। চলো ভাই।